বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় বা চ্যাপ্টার খোলা হলো। 13 বছর পরে এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, যুগান্তকারী উদ্যোগ। ভারত যখন সরাসরি বলে দিয়েছে ইতিহাস ভুলে যেও না, তখন ঢাকার রাজনীতি যেন খুঁজছে এক নতুন বাস্তবতা। প্রিয় দর্শক, এই সফরের মধ্য দিয়ে কি বদলে যেতে পারে দুই দেশের সম্পর্ক? দর্শক, বাংলাদেশের সফরে এসে এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। এবার যে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে তা শুনলে আপনারা চমকে যাবেন। হঠাৎ করে কেন এই চুক্তি করেছে পাকিস্তান, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের প্রকাশ্য হুঁশিয়ারি, 47-এর দুঃসহ স্মৃতি, 71-এর ভয়াল ইতিহাস, সবকিছু এক পাশে রেখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকা এসেছেন। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, হাতে নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ চুক্তির খসড়া। ঢাকায় এসেই বৈঠক করেছেন এনসিপি, জামায়াত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে। ভারত যখন সরাসরি বলে দিয়েছে ইতিহাস ভুলে যেও না, তখন ঢাকার রাজনীতি যেন খুঁজছে এক নতুন বাস্তবতা। প্রিয় দর্শক, এই সফরের মধ্য দিয়ে কি বদলে যেতে পারে দুই দেশের সম্পর্কের রূপরেখা? যে ইস্যুগুলো এতদিন টেবিলে এলেই সংলাপ ভেঙে যেত, সেগুলো কি এবার আলোচনায় আসছে? আর বাংলাদেশের বর্তমান সরকার কি সত্যি ইতিহাসকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে ভবিষ্যতের সম্পর্ক গড়ছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে সামনে আসছে দক্ষিণ এশিয়ার এক নতুন অধ্যায়ের। গত 3 দশকের মধ্যে এই প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। এই সফর বদলে দিতে পারে অনেক হিসাব নিকাশ। এই সফরের নানা সমীকরণ তুলে ধরবো আজকের প্রতিবেদনে। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শুরুতেই পিছনের গল্পটা একটু দেখে নেওয়া যাক। এই সফর হওয়ার কথা ছিল চলতি বছরের এপ্রিলেই। সব প্রস্তুতি শেষ, বিমান তৈরি, প্রতিনিধি দলও তৈরি ছিল। কিন্তু ভারতের কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনা ঘটে, আর সেই সূত্রপাতে পাক ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় বাংলাদেশ সফর। তবে সফর বাতিল হলেও বাতিল হয়নি পাকিস্তানের আগ্রহ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই দুজনের মধ্যে এটি হবে 5মবারের মতো বৈঠক। নিউ ইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে 4র্থ বৈঠকেই মূলত তৈরি হয় এই সফরের ভিত্তি। সেই বৈঠকে ইসহাক দার শুধু সফরের আগ্রহই প্রকাশ করেননি, বরং ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের বিষয়েও ব্যক্তিগতভাবে অনুরোধ করেন। আর এখানেই এই সফরের রাজনৈতিক গুরুত্ব বাড়ে বহুগুণ। পাকিস্তানের সাথে পুরনো শীতলতা ভেঙে সম্ভাবনার নতুন বার্তা কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে চলুন একটু জেনে আসি। এই সফর শুধু প্রতীকী নয়, এটি বাস্তবিক কিছু অর্জনের দিকে ইঙ্গিত করছে। পাকিস্তানের এক কূটনৈতিক জানিয়েছেন, সফরের জন্য চুক্তির খসড়া এর মধ্যে প্রস্তুত। কিছু ক্ষেত্রে আগাম আলোচনাও হয়েছে। দীর্ঘ 15 বছর পর ঢাকায় অনুষ্ঠিত ফরেন সেক্রেটারি পর্যায়ের বৈঠকে এই সম্পর্ক মেরামতের ভিত্তি তৈরি করেছিল। তখন নেতৃত্বে ছিলেন পাকিস্তানের আমিনা বালুচ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের নানা পর্যায়ের আলোচনা সক্রিয় করার উপর জোর দিয়ে আসছে পাকিস্তান। নতুন করে সম্পর্ক তৈরির উদ্যোগ নিলেও কি ইতিহাসকে দূরে সরানো যাচ্ছে? শেখ হাসিনার সরকারের পতনের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন প্রশ্ন তোলেন ঢাকা কি ইসলামাবাদের দিকে ঝুঁকছে, তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি বলছিলেন, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে সম্পর্ক করছি না। এমনকি মিশরের এক সম্মেলনে ডক্টর ইউনূস দ্বিতীয়বার সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। সেখানেই 71-এর জন্য ক্ষমা চাওয়ার কথা তিনি স্পষ্ট করে তুলে ধরেন তার কাছে। সম্পর্কের দরজা খোলা থাকলেও ইতিহাসের সিন্ধুক কিন্তু এখনও বন্ধ হয়নি। তবে সাম্প্রতিক যেই ঘটনাগুলো সম্ভাবনা তৈরি করছে, সেগুলো হলো নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এমনটা এক যুগ আগেও কেউ কল্পনা করেনি। এরপর ডিসেম্বরেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয় পাকিস্তানি বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা সহজ করতে। এমনকি ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিপত্র এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়।
এরপর সেপ্টেম্বরের শুরুতে ইসলামাবাদ ঘোষণা দেয় বাংলাদেশের জন্য ভিসা ফি সম্পূর্ণ মাফ। এমনকি সরাসরি উড়োজাহাজ চালুর কথাও উঠে এসেছে আলোচনায়, যা হলে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে বলেই ধারণা করছেন। এসব পদক্ষেপ প্রমাণ করে শুধু কাগজে কলমে নয়, বাস্তব সম্পর্ক এগিয়ে চলছে দ্রুত গতিতে। সেই সাথে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 4 বার সাক্ষাৎ এবং একাধিকবার টেলিফোন আলাপ প্রমাণ করে যে দুই দেশ এই মুহূর্তে পারস্পরিক আলাপে রয়েছে অভাবনীয় আন্তরিকতায়। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় বা চ্যাপ্টার খোলা হলো, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক। সেই সম্পর্কের আজকের যেই ঘটনা, সেটা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই অর্থে যে আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথমবার বাংলাদেশ আসতে পারলেন। খেয়াল করেন, 13 বছর পর কি এমন ঘটনা ঘটেছিল যে 13 বছরের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে পারলো না? এটা হয় সম্ভব? পাশাপাশি দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তো গুরুত্বপূর্ণ মানে আমাদের দিক থেকে। তো সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব ঘন ঘন বলা যায় মাসে মাসে আসতে পারেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেন আসতে পারেন না? এইটার আজকের উত্তর একেবারে প্রথম দিনই বাংলাদেশের রাজনীতি, কূটনীতিক মহল বা আঞ্চলিক কূটনীতি রাজনীতি, তারা সেই উত্তর পেয়ে গেছে। আজকে 13 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আবার উপপ্রধানমন্ত্রী, ইসহাক দার প্রথম দিনেই যেন বাংলাদেশ জয় করলেন। প্রথম দিনই 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছেন। এই আলোচনায় আরও কথা বলবেন তিনি, পররাষ্ট্র উপদেষ্টা, তারপর প্রধান উপদেষ্টা, আরও নানান স্তরে 3 দিনের বৈঠকে একের পর এক বৈঠক আছে। অর্থাৎ 13 বছরের যে জমে থাকা যেই বিষয়গুলি ছিল, 3 দিনেই এটি কভার করার চেষ্টা করছে। সম্মানিত দর্শক, দীর্ঘ 13 বছর ধরে বাংলাদেশে আসতে পারেন না পাকিস্তানের কোনো নেতা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও বৈঠক করবেন তিনি। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবেন তিনি। দর্শক, আপনারা জানেন পাকিস্তান কিন্তু এশিয়ার মধ্যে রীতিমতো একটি শক্তিশালী দেশ। সেই শক্তিশালী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হলে বাংলাদেশের কিন্তু উন্নয়নই হবে। দর্শক, মুক্তিযুদ্ধের সময় যে তারা কর্মকাণ্ড করেছে সেটির বিষয় নিয়ে একের পর এক ক্ষমা চেয়েছে তারা। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন, ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।